আমরা এর আগের দিন নিমেষ অঙ্ক বই থেকে 77 পেজের 1 থেকে 15 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 16 দাগ থেকে স্টার্ট করব। চলো দেখে নেওয়া যাক। দেখো a এর 87.12%, b এর 41.23% হলে a = b কত? তাহলে প্রথমে পার্সেন্টেজগুলো দুই দিকে ইকুয়েশনের দুই দিকে থাকলে কেটে গেল, মানে 1/100 করে কাটতে পারো। আমরা আর বসালাম না, একবারে তুলে দিলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি? a = 175/2 আর b = 125/3। কাটাকাটি করো, 7 25 দিয়ে 7, 25 দিয়ে কাটলে 5, তাই না? 5। এবার তাহলে a/b কত হবে? a/b তাহলে 5 দোকানে 10 আর 3 7 21, that means 10:21. D is the right answer. এবার আমরা 17 দাগের অঙ্কটা দেখব। দেখো দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2 ও 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত আছে? আমাদের দুটো পাত্র আছে, এ একটা পাত্র, এ একটা পাত্র। এখানে দুধ ইস্টু জল কত? প্রথমটাতে 5:2, দ্বিতীয়টাতে 6:1। এবার এই দুটোকে একটা থার্ড পাত্রে ঢালা হচ্ছে, তাহলে সেখানে দুধ ইস্টু জলের অনুপাত কত? এটাকে অনেকভাবে করা যাবে, ভগ্নাংশ পদ্ধতি করা যাবে, সিম্পল ভাবে করা যাবে। তাহলে দেখো 5 আর 2 যোগফল কত? 7। 6 এর 1 যোগফল কত? 7। যদি এই দুটো যোগফল সেম হয় তাহলে আমরা আর ভগ্নাংশ করতে যাব না, ডিরেক্ট করে দেব। তাহলে এখানে 5 অংশ আছে, এখানে 6 অংশ আছে, তার মানে মোট কত হলো? 11। এখানে 2, এখানে 1, তাহলে কত হলো? 3। 11:3। ওকে। এবার দেখো আমরা 18 দাগের অঙ্কটা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় প্রায় এসে থাকে। তোমরা মন দিয়ে অঙ্কটা দেখো এবং শিখে নেওয়ার চেষ্টা করো। বলছে গোলকের পৃষ্ঠতলে সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয় তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? এই ধরো একটা সম্পূর্ণ গোলক আছে, সেখানে কালো ইস্টু সাদা কত দেওয়া আছে? 2:3। এবার কি বলছে? অর্ধগোলক যে কোনো একটা সাইডের অনুপাত কত? 1:4। তাহলে বাকি একটা সাইডের কত? তাহলে আমরা যদি সম্পূর্ণ অংশে কালো ইস্টু সাদা জানি আর অর্ধেকটা জানি, তাহলে বাকি অর্ধেকটা ইজিলি বের করতে পারবো। কি করে করবো? দেখো এই দুটোর আনুপাতিক যোগফল দেখো, 2 আর 3 5, এটাও 5। কিন্তু সেটা তো হওয়া সম্ভব নয়। কেন হওয়া সম্ভব নয়? সম্পূর্ণ অংশ আর অর্ধেক অংশ, সম্পূর্ণ অংশ আর অর্ধেক অংশ। তাহলে সম্পূর্ণ অংশের কালোর অনুপাত অর্ধেকের কালোর অনুপাতের থেকে বেশি হওয়া উচিত, তেমনি সাদা অনুপাত সম্পূর্ণ অংশের অর্ধেকের কালোর থেকে বেশি হওয়া উচিত। অর্ধ একটা অর্ধেক জিনিস আর এটা সম্পূর্ণ জিনিস, তাহলে এটার ডবল এটা হওয়া উচিত ছিল, তাই না? এটা যদি 5 হয় তাহলে এটা কত হওয়া উচিত ছিল? 10। তাহলে এটাকে যদি 10 করতে চাই কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। সম্পূর্ণ একটা ট্রিক্স মনে রাখবে যে অর্ধর যেটা যা হবে আনুপাতিক যোগফল, অর্ধের আনুপাতিক যোগফল যা হবে সম্পূর্ণ তার সবসময় আমাকে দ্বিগুণ করতে হবে। এই ট্রিক্সটা মনে রাখলে যে কোনো অঙ্ক তোমরা করে দিতে পারবে। তাহলে এটা 5, এটাকে 10 যদি বানাতে চাই কত দিয়ে গুণ করব বললাম? 2 দিয়ে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটা 1:4 থাকলো। তাহলে এবার বের করে দাও 3:2। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 19 দাগের অঙ্কটা করব। দুটি সংখ্যার অনুপাত 9:4। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? x ধরেও করতে পারি, x না ধরেও করতে পারি। প্রথমে যদি x না ধরে করি তাহলে একটা সংখ্যা 9 ধরলাম আর একটা 14 ধরে নিলাম। তাহলে 9 থেকে 14 কত বেশি? পার্থক্য কত এদের? 5। তাহলে এই 5 সমান আমাদের কত দেওয়া আছে? 55। তাহলে 1 এর মান কত? 5 11 55। তাহলে 1 সমান 55। তাহলে এই একটা 9 এর মধ্যেও আছে, 14 এর মধ্যেও আছে। কি চেয়েছে? যে সংখ্যা দুটি কত? তাহলে 9 গুণ 11 একটা 99 আর 14 গুণ 11 একটা কত? 154। তাহলে আমরা 99 আর 154। আর যদি x ধরে করতে তাহলে কি করে করতে? দেখো একটা 9x ধরতাম আর একটা 14x ধরতাম, তাহলে ডিফারেন্স কত? 14x মাইনাস 9x সমান কত? 55। তাহলে এখান থেকে 5x সমান কত লিখতে পারতাম? 55। দ্যাট মিন্স x সমান কত? 5 11 55। তাহলে 9 গুণ 11 99 আর একটা 14 গুণ 11 154। এবার আমরা 20 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে? a b c এর আয় অনুপাত 2:9:11। যদি b এর আয় a এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হয়, c এর আয় কত?
তাহলে a is to b is to c, a 2 টাকা, 9 টাকা, 11 টাকা। x ধরে করতে পারো, x ছাড়া করতে পারো। প্রথমে x ধরে করে দিচ্ছি, দেখো তাহলে আমি ধরলাম a 2x, b 9x, c 11x। কি বলছে যে b এর i এর থেকে বেশি, তাহলে b কত হচ্ছে 9x, a কত 2x, তাহলে এটার ডিফারেন্স কত? আর যদি না বুঝতে পারো এরকম করে লিখে নেবে a 2x, b 9x, c 11x। তাহলে b এর i এর থেকে কত বেশি? 9x - 2x সমান সমান কত দেওয়া আছে বলো? 280। তাহলে 7x সমান সমান 280, তাহলে x এর মান 40। c এর i কত? c কত ধরেছিলাম 11x, অতএব c সমান সমান 11 * 40, 440। যদি ভাবো না এইভাবে করব না, আমরা ডাইরেক্ট করব, তাহলে কি করবে? তাহলে দেখে নাও, তাহলে a এর 2 টাকা, 9 টাকা, 11 টাকা, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। 7 সমান সমান কত? 280 সমান সমান কত? 40। তার মানে এই 2 এর মধ্যে 40 আছে, 9 এর মধ্যে 40 আছে, 11 এর মধ্যে 40 আছে। তাহলে 11 এর মান c দিয়ে দিলে 11 * 40, 11 * 40, দ্যাট মিন্স 440, c সমান সমান। এবার দেখো 21 জায়গাটা করব। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 4:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে একটা 4x যদি x ধরে করো, আর একটা 5x, তাহলে 5x - 4x বলছে বড়টা ছোটটার থেকে 15 বেশি, তাহলে বড়টা - ছোটটা 15, তাহলে x এর মান কত? 15। এবার কি বলেছে? বলছে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে একটা সংখ্যা কত পাচ্ছি? 4 15 60, আর একটা সংখ্যা কত পাচ্ছি? 5 * 15 75। তাহলে দুটো সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি, একটা সংখ্যা 60 পেয়ে গেছি, একটা 75 পেয়ে গেছি। এবার কি বলেছে? এই দুটোর গুণফল, অতএব গুণফল 60 * 75, তাহলে 0 5 7 35, 7 7 42, 45, 4500। তোমরা যদি ভাবো না x ছাড়া করবে, সে একই জিনিস, যে 5 - 4 কি করবে? 5 - 4, 1 এর মান 15, 1 এর মান 15, তার মানে কত? 5 15 75, আর 4 15 60। কারণ 5 কে আগে 15 দিয়ে গুণ করব, 4 কে আগে 15 দিয়ে গুণ করব, তো এই দুটো গুণফল 4500। এবার আমরা 22 জায়গায় আমরা করব। দুটি সংখ্যার অনুপাত 8:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে তোমরা একটা 8x একটা 5x ধরে করতে পারো। 8x - 5x সমান সমান, একটা 8x ধরো -5x সমান সমান কত বলেছে? 27। তাহলে 3x সমান সমান 27, তাহলে x এর মান কত? 9। ক্লিয়ার? এবার কি বলেছে? বলেছে যে সংখ্যা দুটির যোগফল, অতএব যোগফল, একটা 8x ধরেছিল, একটা 5x ধরেছিল, 13x, 13 * 9 117। আবার তোমরা 8 - 5 = 27, 1 = 9 ওইভাবে করতে পারো, অ্যাজ ইউ লাইক। 23 জায়গার অঙ্কটা দেখো। 950 টাকা ABC এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলে c কত পাবে? তাহলে a পাচ্ছে 5 টাকা, b 11 টাকা, c 3 টাকা, তাই তো? এই তো বলেছে আমাদের। হ্যাঁ, তাহলে আনুপাতিক যোগফল কত? 5 আর 11 16, 16 আর 3 19। তো c কত পাবে? তাহলে c কত? 3/19 কত টাকার মধ্যে? 950 টাকার মধ্যে। তাহলে কেটে দাও 50, দ্যাট মিন্স 150 টাকা। 23 জায়গায় 150 টাকা आंसर হবে। এবার দেখো 24 জায়গার অঙ্কটা। বলছে 2200 টাকা a b c এর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও, a is to b এটা, b is to c এটা পেলে বলছে c কত পাবে? তাহলে এখান থেকে দ নিয়মে a is to b is to c বের করে নিই। 3 4 এ 12, তারপরে কত? 4 4 এ 16, তারপরে কত? এই 4 এর সাথে 4, 4 4 এ 16, তাহলে a হচ্ছে 12, b হচ্ছে 16, c হচ্ছে 4। এখানে যদি 4 কে ভাগ করি 3 4 4, ঠিক আছে? এবার কি বলছে? বাই 2200 টাকা, তাহলে আনুপাতিক যোগফল কত পাচ্ছি? 4 4 8 আর 3 11, তাহলে c কত হবে? 4/11, যেহেতু এটা 4 কতর মধ্যে? 2200 এর মধ্যে, তাহলে এবার হলো 22200, দ্যাট মিন্স 800 টাকা হলো। এবার দেখো 25 টাকার অঙ্কটা। দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরি 4:7, সাপ্তাহিক মজুরি পার্থক্য 363 হলে দুজনের
মোট সাপ্তাহিক মজুরি কত? সেম অঙ্ক, যদি x ধরে গেলে প্রথম জনের 4x ধরবো, দ্বিতীয় জনের 7x ধরবো। তাহলে বলছে পার্থক্য, তাহলে এইটা থেকে এটা পার্থক্য কত হবে? 7x - 4x কত হচ্ছে? 363 দেওয়া আছে। তাহলে 3x = 363, তাহলে x = 3 × 3 = 2 121। কি চেয়েছে? দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? তাহলে মোট কত যোগ করে দাও, 4x + 7x কত হচ্ছে? 11x। 11 × 1 to 1 গুণ করে দাও, গুণ করলে কত হবে? 1331, 1331। দেখো 26 এর অঙ্কটা তোমরা পারবে, খুব সোজা অঙ্ক, আনুপাতিক যোগফল করে দেবে, x ধরে করতে পারো। আমরা 27 এর অঙ্কটা করব। 27 এর অঙ্কটা কি? দুটো সংখ্যার সমষ্টি 36 আর পার্থক্য হচ্ছে 6, সংখ্যা দুটোর অনুপাত কত হবে? অনেক ভাবে করা যায়, x ধরেও করা যায়, আবার x ধরে না ধরেও করা যায়। একবার ছোটটা করে দিই, ছোট শর্ট প্রসেসটা, বড় সংখ্যা মানে যোগ করে 2 দিয়ে ভাগ। যদি সমষ্টি দেওয়া থাকে আর পার্থক্য দেওয়া থাকে, অথবা যোগফল অথবা বিয়োগফল দেওয়া থাকে, তাহলে ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবো। কত? 36 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা, আর ছোটটা কি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 36 - 6/2। তাহলে কত হচ্ছে? দেখো 42 থেকে বিয়োগ করলে ভাগ করলে 42 ভাগ 2 মানে 21, 30 ভাগ 2 মানে হচ্ছে 15। তাহলে বড়টা 21 পাচ্ছি, ছোটটা 15 পাচ্ছি। কি বলেছে? যে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে 21:15, দ্যাট মিন্স কত? 3 দিয়ে যাবে 7:5, 7:5। ঠিক আছে, এবার যদি ভাবো যে না আমরা এইভাবে করব না, x y ধরে করব, তাহলে যোগফল x + y = 36, x - y = কত দেয়া আছে? 6, এটা দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? দেখো y কেটে গেল, 2x = সেই 42, x এর মান 42 ভাগ 2 মানে হচ্ছে 21। এবার এখানে মান বসিয়ে দেবে, x এর মান যদি এখানে বসিয়ে দাও, তাহলে y = কত পাচ্ছি? 36 - 21, দ্যাট মিন্স 15। সে আগে জিনিসই ফিরে এসেছে, এবার অনুপাত করে দেবে তোমরা। দেখো এবার 28 এর অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক প্রায় আসে। ABC এর মাসিক আয় হচ্ছে ABC হচ্ছে 2:3:5, মানে A যদি 2 টাকা আয় করে, B এক মাসে 3 টাকা আয় করবে, C 5 টাকা আয় করবে। যদি C এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, C এর থেকে কত টাকা বেশি বলছে? 1200 টাকা। তাহলে x ধরে করতে পারো, x ছাড়া করতে পারো। x না ধরে করলে কত করতে? 5 - 2 = 3, 3 = কত? 1200 করতে। তাহলে 1 এর মান 400, তাহলে মান পুট করে দিলে হতো। করে দেবো, x ছাড়া করে দিই। দেখো তাহলে C থেকে A কত ডিফারেন্স? তাদের ডিফারেন্স 3, 3 = কত দেওয়া আছে বলো? 1200। তাহলে 1 = কত? 400। কি চেয়েছে? B এর বার্ষিক আয়, তাহলে এই 3 এর মধ্যে 1 আছে, তাহলে B মান্থলি বা মাসিক কত? 1200 টাকা। এটা কি হলো? মান্থলি। এবার ইয়ারলি করতে হবে, তাহলে 1 মাসে 1200 টাকা, তাহলে 1 বছরে কত? 1200 × 12 মানে 144,000 টাকা। এটা হচ্ছে ইয়ারলি মানে বার্ষিক। ক্লিয়ার? আর x ধরে যদি করতে, তাহলে A ধরতে 2x, B ধরতে 3x, C ধরতে 5x। C থেকে C বেশি, কার থেকে? A। তাহলে 5x - 2x = কত? 1200। তাহলে 3x = 1200, তাহলে x এর মান কত পেতাম? 400। চেয়েছে কার মান? চেয়েছে হচ্ছে B কত ধরেছিলাম? 3x, অতএব B = 3x, মানে 3 × 400 কত? 1200। এটা মান্থলি। ইয়ারলি কত হতো? 1200 × 12 = 144, দুটো শূন্য, এটা হচ্ছে ইয়ারলি। এবার আমরা 29 এর অঙ্কটা করব। একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13। বিদ্যালয়ে মোট বালক এবং বালিকার সংখ্যা 400 হলে বালক ও বালিকার পার্থক্য কত? তাহলে 7:13, বালক 7 জন হলে বালিকা 13 জন। তাহলে 7 আর 13 কত? 20। 20 সমান কত দেওয়া আছে আমাদের বলো? 400। তাহলে 1 সমান কত হচ্ছে? 20 হচ্ছে। কেটে দিলে কি চেয়েছে? বালক বালিকার পার্থক্য। তাহলে 7 আর 13 এদের পার্থক্য কত? পার্থক্য যেহেতু চেয়েছে, 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 13 - 7, তাহলে 6। অর্থাৎ 6 সমান কত? 20 × 6 120। এটাই অ্যান্সার আমাদের, 120 জন। এবার দেখো আমাদের 30 জায়গার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। A এর 30%, B এর 25.25, C এত হলে A/B/C কত?
তাহলে আমরা 8% থেকে লিখতে পারি 30/100, 25/100, c সমান 1/5। তাহলে এখান থেকে এটা যদি একবারে করতে চাই, যদি ডিটেইলসে করতে চাই তাহলে কি করতাম, এটা সমান এটা একবার করে a/b বের করতাম আর একবার b/c বের করতাম, দিয়ে দ নিয়মে a/b/c বের করতেই পারতাম। কিন্তু আমরা অতটা সময় ব্যয় করব না, এটা একটু ছোট্ট করে করার চেষ্টা করি। তাহলে a/b/c যেটা আছে লওয়ার হার ঠিক উল্টে উল্টে দেব, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। 100/30 100/25 5/1। এবার কাটাকাটি করে দেখো, এই 0 0 কেটে গেল, 25 দিয়ে কাটলাম কত হলো 4। তাহলে নিচে একটা 3 আছে আর বাকি সব 1। তাহলে কি করব, 3 দিয়ে গুণ করে দিচ্ছি 10, 3 4 12, 3 5 15। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও।